নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই সব অভিনেতা ও অভিনেত্রীদের যারা হঠাৎ মারা গেছেন এবং কিভাবে মারা গেছেন। তো চলো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। একসময়ে বাংলা সিনেমার খুবই পরিচিত মুখ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ৯০ দশকের বাংলা সিনেমাতে পার্শ্বনায়কের চরিত্রে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। এছাড়া খড়কুটো, মোহর, ফাগুন বউ সহ নানা হিট ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। ২৪শে মার্চ ২০২২ সালে রাত ১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল ৫৮ বছর। নাম্বার ২, অভিনেত্রী রীতা কয়রাল। টেলিপাড়ার এক জনপ্রিয় মুখ রীতা কয়রাল। তিনি তার বেশিরভাগ সিনেমা সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী রীতা কয়রালকে রাখি বন্ধন, স্ত্রীর মতো পপুলার ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। ২০১৭ সালে ১৯শে নভেম্বর রবিবার সকাল ৮টা নাগাদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে অভিনেত্রী রীতা কয়রালের বয়স হয়েছিল ৫৮ বছর। নাম্বার ৩, অভিনেতা তাপস পাল। ৯০ দশকের বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়ক তাপস পাল। গুরু দক্ষিণা, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা, মঙ্গলদ্বীপ এছাড়া আরও অনেক হিট সিনেমা রয়েছে অভিনেতা তাপস পালের ঝুড়িতে। যদিও একসময় অভিনেতা অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ১৮ ফেব্রুয়ারি ২০২০ সালে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে অভিনেতা তাপস পালের বয়স হয়েছিল ৬১ বছর। নাম্বার ৪, অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। অভিনেত্রী সুচেতা চক্রবর্তীকে আমরা আঁচল, জড়োয়ার, ঝুমকো, বেনে বউ সহ আরও অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ২০১৮ সালের ১৬ই আগস্ট বুধবার বিকেলে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী সুচেতা চক্রবর্তী প্রয়াত হন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর। নাম্বার ৫, অভিনেত্রী অনন্যা চক্রবর্তী। গাঁটছড়া, সোনার নদীর গানের মতো হিট ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী অনন্যা চক্রবর্তীকে। ২৬শে আগস্ট ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। নাম্বার ৬, অভিনেত্রী পল্লবী দে। আমি সিরাজের বেগম, মন মানে না, সরস্বতীর প্রেমের মতো জনপ্রিয় মেগা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী পল্লবী দেকে। ১৫ই মে ২০২২ সালে অভিনেত্রীকে তার নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে পল্লবী দের বয়স হয়েছিল ২৫ বছর। টলিপাড়াতে এক আশ্চর্যজনক ঘটনা ছিল অভিনেত্রী পল্লবী দের মৃত্যুটা। নাম্বার ৮, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। টলিপাড়ার এক অন্যতম অভিনেত্রী ছিলেন ঐন্দ্রিলা শর্মা। জীবন জ্যোতি, ঝুমুর, জীবনকাঠি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। ২০ নভেম্বর ২০২০ সালে কার্ডিয়াক অ্যারেস্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। মৃত্যুকালে ঐন্দ্রিলা শর্মার বয়স হয়েছিল ২৪ বছর। নাম্বার ৯, অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়কে আমরা জলনপুর, বইয়ের গেলোর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ২৫শে অক্টোবর ২০১৫ সালে কার অ্যাক্সিডেন্টে ইনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের বয়স হয়েছিল ৫০ বছর। নাম্বার ১০, অভিনেত্রী সোনালী চক্রবর্তী। অভিনেত্রী সোনালী চক্রবর্তীকে আমরা গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ৩১শে অক্টোবর ২০২২ সালে লিভারের সমস্যায় পেটের ফ্লোরাইড জমে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রী সোনালী চক্রবর্তীর বয়স হয়েছিল ৫৯ বছর। নাম্বার ১১, অভিনেতা সন্তু মুখার্জি। কুসুম, দোলা, ইষ্টি কুটুম, ইচ্ছা নদীর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সন্তু মুখার্জি। ১১ই মার্চ ২০২০ সালে অনেক দিন ক্যান্সার আক্রান্ত থাকার পর প্রয়াত হন এই অভিনেতা। মৃত্যুকালে অভিনেতা সন্তু মুখার্জির বয়স হয়েছিল ৬৯ বছর। নাম্বার ১২, সোনিকা চৌহান। সোনিকা চৌহান শুধু অভিনেত্রী ছিলেন তা নয়, তিনি একজন ভালো মডেল ছিলেন। তুমি আসবে বলে এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা অভিনেত্রী সোনিকা চৌহানকে। ২৯শে এপ্রিল ২০১৭ সালে মধ্যরাত্রিতে পার্টি করে বাড়ি আসার সময় কার অ্যাক্সিডেন্টে মারা যান এই অভিনেত্রী সোনিকা চৌহান। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ২৭ বছর। নাম্বার ১৩, অভিনেতা রনি চক্রবর্তী। অভিনেতা রনি চক্রবর্তীকে আমরা জলনপুর, রাগে অনুরাগে, বয়ে গেলোর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। ১৬ই মে ২০১৫ সালে বাড়ির পাশে একটা পুকুরে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে অভিনেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৩ বছর। নাম্বার ১৪, অভিনেতা গৌতম দে। অভিনেতা গৌতম দেকে রাখি বন্ধন, কুসুমদোলা, ইষ্টি কুটুমের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। ২৪শে ডিসেম্বর ২০১৮ সালে অনেক দিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর অভিনেতা গৌতম দে প্রয়াত হন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। টলিপাড়ার নানা ভিডিও পেতে আমাদের এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।